ভারতে এমন কিছু মন্দির আছে যাদের মোট সম্পত্তি ও বার্ষিক আয় শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই এখানে সব ধর্মের মানুষদের জন্য তাদের পবিত্র স্থান বানানো হয়েছে। আর তাই হিন্দুদের জন্যও হাজার হাজার মন্দির তৈরি করা হয়েছে। প্রতিদিন লাখ লাখ ভক্ত নিজের মনের ইচ্ছা পূর্ণ হবার আশায় এই মন্দিরগুলিতে দর্শন করতে যায় আর কোটি কোটি টাকা দান করে। এখানে মানুষের ভক্তি ও ভগবানের প্রতি আস্থা এতটাই যে ভক্তরা ভক্তির সাথে কোটি কোটি টাকা দান করে। আর এই দানের জন্যই ভারতের অনেক মন্দির ধনী মন্দিরের তালিকায় জায়গা করে নিয়েছে। আজ আমরা সেই সব মন্দিরের বিষয়ে জানব যে মন্দিরগুলিতে সব থেকে বেশি দান আসে আর যে মন্দিরগুলি সব থেকে বেশি ধনী। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ধনী মন্দিরের তালিকায় 9 নম্বরে আছে কাশী বিশ্বনাথ মন্দির, যার বার্ষিক আয় 86.79 কোটি টাকা। 1835 সালে মহারাজা রঞ্জিত সিং 22 মণ সোনা কাশী বিশ্বনাথ মন্দিরে দান করেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত। এই মন্দিরকে বারবার ধ্বংস করা হয়েছে আর বারবার মন্দিরের পুনর্নির্মাণ করা হয়েছে। বর্তমানের কাশী বিশ্বনাথ মন্দির 1800 শতাব্দীতে মারাঠা শাসক অহল্যাবাই হোলকারের দ্বারা নির্মাণ করা হয়েছিল। পৌরাণিক কথা অনুসারে এইখানেই প্রথমবার শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল আর তার শাশ্বত উপস্থিতির প্রতীকস্বরূপ প্রথমবার পৃথিবীতে তার পুজো করা হয়েছিল। পবিত্র গঙ্গায় স্নান এবং এই মন্দির দর্শন করলেই মোক্ষ লাভ করা যায়। ধনী মন্দিরের তালিকায় 8 নম্বরে আছে গুজরাটের সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরকে হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ মন্দির হিসাবে মানা হয়। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি হলো প্রথম জ্যোতির্লিঙ্গ। গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত এই মন্দির সম্বন্ধে বলা হয় যে এই মন্দির চন্দ্রদেব স্বয়ং নির্মাণ করেছিলেন, যার উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়। এই মন্দিরকে 17 বার ধ্বংস করা হয়েছে আর বারবার তার পুনর্নির্মাণ করা হয়েছে। সোমনাথ মন্দিরে প্রতি বছর 33 কোটিরও বেশি টাকার দান আসে আর 60 মিলিয়ন রাজস্ব আসে এই মন্দিরে। সোমনাথ মন্দিরে 36 কিলোগ্রাম সোনা মজুত আছে। তাছাড়া এই মন্দিরের গর্ভগৃহে সোনার প্রলেপ লাগানোর জন্য একজন গুজরাটি ব্যবসায়ী 110 কিলোগ্রাম সোনা দান করেছিলেন। আর তাই ভারতের ধনী মন্দিরের মধ্যে এই মন্দির জায়গা করে নিয়েছে। 7 নম্বরে আছে অমৃতসরের স্বর্ণ মন্দির। এই মন্দিরকে দরবার সাহিবও বলা হয়। এই মন্দিরের আশেপাশের পরিবেশ এবং মন্দিরের দেওয়ালে লাগানো সোনার প্রলেপের জন্যই এই মন্দিরকে স্বর্ণ মন্দির বলা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বীরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে আসেন। এই মন্দিরের বার্ষিক আয় 500 কোটির কাছাকাছি। 6 নম্বরে আছে পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত। এই মন্দির উড়িষ্যার পুরী জেলায় অবস্থিত এবং হিন্দুদের 4 ধামের মধ্যে একটি ধাম। ভারতের 10টি ধনী মন্দিরের মধ্যে জগন্নাথ পুরী মন্দির একটি। 2024 সালে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হয়েছিল, যার মধ্যে 150 কিলোগ্রাম সোনা আর অনেক হীরে জহরত পাওয়া গেছে। এই মন্দিরের বার্ষিক আয় 250 কোটি টাকারও বেশি আর এই মন্দিরের সম্পত্তি 3000 কোটি টাকা। এছাড়াও জগন্নাথ মন্দিরের আশেপাশে উড়িষ্যা রাজ্যে
এবং রাজ্যের বাইরে 60,418 একর জমি মন্দিরের নামে দান করা আছে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে মন্দিরের কাছে যে জমি আছে তা দিয়ে 15টি পুরী শহর তৈরি করা যাবে। ধনী মন্দিরের তালিকায় 5 নম্বরে আছে সিদ্ধিবিনায়ক মন্দির, মুম্বাই। এই মন্দির গণেশ দেবকে সমর্পিত। মুম্বাই শহরের পরিচয় বহন করে এই মন্দির। এই মন্দিরকে সেলিব্রিটি মন্দিরও বলা হয়, কারণ মোটামুটি সব সেলিব্রিটি এই মন্দিরে আসেন দর্শন করতে। এই মন্দিরে প্রতি বছর 80 কোটিরও বেশি টাকার দান আসে। তাছাড়া 125 কোটি টাকা ডিপোজিট করা আছে। বলে রাখা ভালো যে এই মন্দিরে 3.7 কিলোগ্রাম সোনার প্রলেপ লাগানো হয়েছে। মানা হয় যে এই মন্দির দর্শন করলে মনের সব ইচ্ছে পূর্ণ হয়। ধনী মন্দিরের তালিকায় 4 নম্বরে আছে বৈষ্ণোদেবী মন্দির, জম্মু। ভারতে হিন্দুদের সব থেকে পবিত্র মন্দির হল বৈষ্ণোদেবী মন্দির, যা ত্রিকুট পর্বতে 1700 মিটার উঁচুতে অবস্থিত। একটি গুহার মধ্যে মাতা বিরাজমান আছেন। এই গুহাটি 17 ফুট লম্বা আর 1.5 মিটার উঁচু। এই মন্দিরে প্রতি বছর প্রচুর সোনা ও রূপোর অলংকার দান হিসাবে আসে। তাছাড়া এই মন্দিরের বার্ষিক আয় 500 কোটি টাকারও বেশি। এই সব মন্দিরের মধ্যে আপনি কোন মন্দির দর্শন করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ধনী মন্দিরের তালিকায় 3 নম্বরে আছে সাই বাবা মন্দির, শিরডি, মহারাষ্ট্র। সাই বাবা মন্দিরের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। সাই বাবা, যিনি একজন ভিক্ষুক, গুরু, ফকির ছিলেন, আর ভক্তরা তাকে সাই বাবা নাম দেন। সাই বাবার প্রতি সব ধর্মের মানুষই শ্রদ্ধাশীল, তাই বিদেশ থেকেও অনেকে এই মন্দির দর্শন করতে আসেন আর কোটি কোটি টাকা দান করেন। সাই বাবা মন্দিরে সাই বাবার যে সোনার সিংহাসনটি আছে তার ওজন 94 কিলোগ্রাম। এই মন্দিরে 32 কোটি টাকার রূপো, 6 লাখ টাকার রূপোর কয়েন আছে। তাছাড়া প্রতি বছর 350 কোটি টাকার দান আসে এই মন্দিরে। আর মোট সম্পত্তির হিসেবে 3য় নম্বরে রয়েছে সাই বাবা মন্দির, শিরডি। ধনী মন্দিরের তালিকায় 2য় নম্বরে আছে তিরুপতি বালাজি মন্দির, তিরুমালা। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় ধন আর বৈভবের দেবতা তিরুপতি বালাজি মন্দির অবস্থিত। এই মন্দিরে বাস্তুকলার এক অপরূপ নিদর্শন দেখতে পাওয়া যায়। 7টি পাহাড়ের মধ্যে তিরুমালার পাহাড়ে এই মন্দির অবস্থিত। তিরুমালার পর্বত বিশ্বের প্রাচীন পর্বতগুলির মধ্যে একটি। তিরুপতি বালাজি মন্দির ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে সমর্পিত। এই মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের 7 ফুট উঁচু শ্যামবর্ণের প্রতিমা স্থাপিত আছে। এই মন্দিরের বার্ষিক আয় 650 কোটি টাকা, যা এই মন্দিরকে বিশ্বের 2য় ধনী মন্দিরে পরিণত করেছে। আলাদা আলাদা ব্যাংকে মন্দিরের 3000 কিলোগ্রাম সোনা জমা আছে। মন্দিরের কাছে 1000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে। এই মন্দির সমুদ্রতল থেকে 2800 ফিট ওপরে অবস্থিত। এই মন্দিরকে তামিল রাজা তোন্ডাইমন তৈরি করেছিলেন। প্রতিদিন 50,000-এরও বেশি ভক্ত এই মন্দিরে দর্শন করতে আসে, আর এই মন্দিরে চাওয়া সব ইচ্ছে ভগবান পূর্ণ করে। ধনী মন্দিরের তালিকায় 1ম নম্বরে আছে পদ্মনাভ স্বামী মন্দির, তিরুবন্তপুরম। কেরালার তিরুবন্তপুরম শহরে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের সব থেকে ধনী মন্দির। এই মন্দির ভগবান বিষ্ণুকে সমর্পিত। দ্রাবিড় বাস্তুকলায় এই মন্দির নির্মাণ করা হয়েছে, যা দক্ষিণ ভারতে খুবই প্রচলিত। এই মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণু শেষ নাগের ওপর শয়ন মুদ্রায় বিরাজমান আছেন, যা দেখবার জন্য দূর দূরান্ত থেকে
হাজার হাজার ভক্ত ছুটে আসে। মানা হয় যে তিরুবন্তপুরম নাম ভগবানের অনন্তনাগের নাম থেকেই এসেছে। 2011 সালে সুপ্রিম কোর্টের আদেশে দুটি রত্নভাণ্ডারের মধ্যে একটি রত্নভাণ্ডার খোলা হয়, যার মধ্যে কয়েক কুইন্টাল সোনা আর হিরে জহরত পাওয়া গেছে, যাদের মূল্য 2 লাখ কোটি টাকারও বেশি। পৃথিবীতে এমন কোনো মন্দির নেই যার কাছে এত সম্পত্তি আছে। আর এটা শুধু একটি রত্নভাণ্ডারের হিসেব। দ্বিতীয় রত্নভাণ্ডারের দরজা এখনো খোলা সম্ভব হয়নি। সেই দরজা নাগপাশ মন্ত্র দিয়ে বন্ধ করা আছে, যা খুললে বিপদ আসতে পারে, এমনটাই মানা হয়। সুপ্রিম কোর্টের আদেশে সেই দরজা খোলবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই দরজা খোলার চেষ্টা করা মাত্রই কেরালায় বন্যা ও ভূমিকম্প হয়, যা দেখে সুপ্রিম কোর্ট থেকেই এই দরজা না খোলবার আদেশ দেওয়া হয়। আর দরজার ভেতরে যে রত্ন ভাণ্ডার আছে তার মধ্যে কত কি আছে তার হিসেব এখনো অপরিষ্কার। তাহলে বন্ধুরা, ভারতের ধনী মন্দিরের সম্পত্তির হিসেব শুনে সত্যি কি ঘুরে গেছে আপনাদের মাথা? এই মন্দিরগুলির মধ্যে কোন কোন মন্দিরে আপনি দর্শন করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ।